أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون আচ্ছা, এই আয়াতের মধ্যে আমরা কি কি দেখতে পাই? আমরা যদি 9টি নিয়মে কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়তে চাই, তো আমাদেরকে প্রথমে কি কি জানতে হয়? হরফ জানতে হয়, মাখরাজ জানতে হয়, সিফাত, হরকত, তানবিন, মাদ, সুকুন অথবা সাকিন, তাসদীদ, গুন্না, কলকলা, ওয়াকফ করার নিয়ম। এই জিনিসগুলো আমাদেরকে জেনে আমাদেরকে কোরআনকে সহিভাবে পড়তে হয়, তাই না? আমরা সহিভাবে এই জিনিসগুলো জানার মাধ্যমে কোরআনকে সহিভাবে পড়তে পারি। তো এইখানে এই আয়াতের মধ্যে যদি আমরা দেখি, এই আয়াতের মধ্যে আমরা কি কি পাই? আম বা, এই শব্দটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? গুন্না। গুন্না হচ্ছে, তাই না? এক জায়গায় কোথায় গুন্না হচ্ছে বলো তো আয়াত? মিমে মিমে গুন্না হয়। আমরা একটা নিয়ম জানি যে হরকতের বামে আর নুনে আর মিমে যদি কি হয়, তাসদিদ হয়, তখন ওয়াজিব গুন্না বলে সেটাকে। ওয়াজিব গুন্না করে আমাদের কি করতে হয়? ওটাকে উচ্চারণ করতে হয়, গুন্না করে উচ্চারণ করতে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। তো আমরা এখানে কিভাবে বলবো? গুণনা করে। আচ্ছা, এরপরে যদি দেখি ইয়াতাসাআলু, এই শব্দটার মধ্যে আমরা কি কি পাই দেখো। সিনের মধ্যে আমরা কয় আলিফ টান দিচ্ছি বলো তো? 4 আলিফ 4 আলিফ টান দিচ্ছি। এর কারণ কি? উপরে এই চিহ্নটার কারণেই তো দিচ্ছি, তাই না? আচ্ছা, আমরা 9টা নিয়মে যদি কোরআন সহিভাবে পড়ি, তো আমাদেরকে মাদও জানতে হবে, না? মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। কোথায় কোন জায়গায় কতটুকু টান দিতে হবে, না? 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। এখানে আমরা 4 আলিফ পেলাম। অনুরূপভাবে লু, এখানে কয় আলিফ টান হচ্ছে বলো তো? লু, 1 আলিফ না, এখানে 1 আলিফ হচ্ছে না, এখানে হচ্ছে 3 আলিফ পরিমাণ টান হচ্ছে। এটার কারণ কি? আমরা একটা নিয়ম জেনেছিলাম না, যে পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মাদের হরফ, এরকম যদি আসে কি তখন কি হয়? 1 আলিফ পরিমাণ টান হয়। আর একটা নিয়ম আছে, এটাকে মাদ্দে আরজি বলে, না? মাদ্দে আরজির নিয়মটা কি বলেছিলাম? যে মাদের হরফের বামের হরফে যদি কি হয়, ওয়াকফ হয়, তখন 3 আলিফ পরিমাণ টেনে আমাদেরকে উচ্চারণ হয়, ঠিক আছে? তো এখানে 1 আলিফ হচ্ছে না, এখানে কয় আলিফ টান হচ্ছে? 3 আলিফ টান 3 হচ্ছে। আলিফ হ্যাঁ, ইয়াতাসাআলু। আচ্ছা, তারপরে একটা তিলাওয়াত করো। عن النبأ নাবাইল। نبع نبع العظيم আজিম, হ্যাঁ। আচ্ছা, এই আয়াতের মধ্যে আমরা কি কি পাই দেখে নিই। আনিন, এই শব্দটার মধ্যে আমরা নুনে গুণনা করছি, তাই না? নুনে আর মিমে যদি তাসদিদ হয়, তখন গুণনা করে উচ্চারণ করতে হয়, এটাকেই ওয়াহনা বলে। আচ্ছা, তারপরে আজিম। আজিম শব্দটার মধ্যে আমরা কোথায় টান দিচ্ছি বলতো? কোথায় টান হচ্ছে? ظا জতে। জয়ের মধ্যে কোথায় আসলে টানটা হচ্ছে? এই যে হরকত তোমার হচ্ছে জের যেটা, হ্যাঁ, এটার মধ্যে আমরা মূলত টান দিই। ঠিক আছে, তুমি মোটামুটি ঠিকই বলেছ। তবে আসলে হরকতের মধ্যে টানটা হয়, মানে হরকত কাকে বলে? জবর জের বেশ কিন্তু হরকত বলে, না? তো দেখো, আমরা একটা নিয়ম জানি কি, মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, তখন 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ঠিক আগের আয়াতে যে জিনিসটা হয়েছে, এখানেও সেটাই হয়েছে। তো এখানে মাদের হরফ আমরা কোনটা পাচ্ছি বলো তো? يا ইয়া। তো মাদের হরফ আমরা জানি 3টি, আলিফ, ওয়াও এবং কি ইয়া। তো এখানে আমরা ইয়া পেলাম। তার বাম পাশে মিম আছে, মিমের মধ্যে আমরা ওয়াকফ করছি, থামছি। এবং এরকম অবস্থায় আমরা কি করব? 3 আলিফ পরিমাণ টেনে পড়বো। আজিম, ঠিক আছে? এটাকে হরকত, অর্থাৎ এই যে জয়ের নিচে যে হরকত জেড, এটাকে আমরা 3 আলিফ পরিমাণ টেনে আমরা উচ্চারণ করছি। তারপরে এখান থেকে বলো। ال- الذي هم فيه مختلفون হুম, এবার আসো, এই আয়াতের মধ্যে আমরা কি কি দেখতে পাই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আল্লাজি। আমরা লামকে স্বাভাবিকভাবে উচ্চারণ করে গেলাম, তাসদিদকে যেভাবে 2বার উচ্চারণ করতে হয়, না? দেখো, এখানে 9টা নিয়ম যদি কোরআন সহি করে পড়তে চাই, 9টি নিয়মে, তো আমাদেরকে তাসদিদের ব্যবহারও জানতে হবে, না? তাসদিদের ব্যবহার কিভাবে হয়? তাসদিদ, তাসদিদ ওয়ালা হরফকে 2 করা যায়, না? প্রথমবার তার নিজের হরফের সাথে, তারপর দ্বিতীয়বার
তার আগের হরফের সাথে। আল্লাহ জি, আল্লাহ জি, ঠিক আছে, আল্লাহ অর্থাৎ দুইবার, আগে একবার উচ্চারণ হয়, পরে একবার উচ্চারণ হয়, ঠিক আছে। তো আগের অক্ষরের সাথে একবার উচ্চারণ হচ্ছে, পরে নিজের অক্ষরের সাথে। এখানে হামজার উপরে একটা আলিফ ধরে নিই আমরা, না? তো আলিফের মাধ্যমে একবার উচ্চারণ হচ্ছে, লামের মাধ্যমে একবার উচ্চারণ হচ্ছে। তাসদিদের ব্যবহারটা তো এইভাবেই হয়, তাই না? দুইবার উচ্চারণ হয়, আল্লাহ, আল্লাহ, ঠিক আছে। জি গেল, জি। এখানে এসে আমরা এক আলিফ পরিমাণ টান দিচ্ছি, না? এক আলিফ পরিমাণ কেন টান দিচ্ছি বলো তো? জেরের বাম পাশে যজনমালা ইয়া এসেছে। হুম, এটা কিসের হরফ? ইয়াটা মাদের হরফ। মাদের হরফ, যার কারণে এক আলিফ পরিমাণ টেনে বলেছি আমরা, ঠিক আছে। হুম, এখানে কোনো টান নেই, স্বাভাবিকভাবে আমরা হুম বলবো, আল্লাযী হুম ফীহি। এখানে এসে কোথায় টান হচ্ছে বলো তো? জেরে। হ্যাঁ, এই যে জেরের মধ্যে আমরা টান দিয়ে বলতেছি ফীহি। কারণ কি? জেরের বাম পাশে কি আসে? জেরের একটা পাশে যজনমালা ইয়া। রজমালাইয়া, এটা কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ, হ্যাঁ। এমত অবস্থা এক আলিফ পরিমাণ টেনে বলতে হয়, ফীহি। তারপরে মুখতালি, এখানে নাই, মুখতালি ফুন, ফুন এই শব্দটার মধ্যে গিয়ে আবার কয় আলিফ টান দিচ্ছি বলো তো? 3 আলিফ। তিন আলিফ টান দিচ্ছি। আগের যে শব্দগুলোতে এই নিয়মগুলো হয়েছে, সেই নিয়মটা এখানেও রিপিট হয়েছে। ওই যে তিন আলিফ টানের নিয়মটা বললাম, যে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হয়। ওকে, তারপরে একটা বলো। কাল কাল্লা কাল্লা সায়ালামুন। হ্যাঁ, এই শব্দটার মধ্যে, এই আয়াতের মধ্যে আমরা কি কি দেখছি দেখো। কাল, কাল, এখানে তাসদীদকে আমরা ধরে উচ্চারণটা করছি শব্দটাকে, কাল। লামে আবার আমরা কয় আলিফ টান দিচ্ছি বলো তো? 1 আলিফ। লামের মধ্যে এক আলিফ টান দিচ্ছি, এটা রিজন কি? জ- জবরের বাম পাশে খালি আলিফ। খালি আলিফ শেষে, হ্যাঁ। এর মতো অবস্থা এক আলিফ টান দিয়েছি আমরা, সায়া আলামু। এখানে আবার কয় আলিফ টান দিচ্ছি বলো তো? মু। 3 আলিফ। তিন আলিফ টান দিচ্ছি, সেম আগেরটাই যে নিয়ম হচ্ছে, এটাও সেম। তারপরে একটা বলো। সুম্মা কাল্লা সায়ালামুন। হ্যাঁ, এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই, সুম্মার মধ্যে গিয়ে আমরা কি করছি? গুন্না। সুম্মা মিমের মধ্যে গুণনা হচ্ছে। এই গুণাটার নাম যেন কি? এই গুণাটাকে যেন আমরা কি নামে ডাকি? নুনে আর মিমে যদি তাসদিদ হয়, তখন ওই গুণাটাকে কি বলে? কোন গুণা বলে? ওয়াজিব গুণা, তাই না? আমরা আমরা জানি গুণনা করে পড়লে, আমরা যে কোরআন সহি ভাবে পড়তে চাই 9টি নিয়মে, তাহলে আমাদেরকে গুণনাও জানতে হবে। এখন গুণনা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ওয়াজিব গুণনা, একটা হচ্ছে ইকফার গুণনা। ওয়াজিব গুণনা হচ্ছে যেটা নুন আর মিমের সাথে বিশেষ, হ্যাঁ, নুনে আর মিমের দ্বারাই হয়। আর একটা হচ্ছে ইকফা, ইকফাবে হয়। ইকফা হচ্ছে 15টা স্পেশাল এরকম হরফ আছে, যেটার মাধ্যমে আমরা ইকফার গুণনা করে আমরা মানে পড়াটা পড়তে পারি, ঠিক আছে। ইকফার গুণনা করে পড়ি। তো 15টা হরফ কি কি আমরা শিখেছিলাম? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হরফ যখন নুন সাকিন বা তানবিনের পরে আসে, তখন আমরা কি করি? গুণা করে পড়ি। তো গুণা আমরা জানলাম কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ইকফা আর একটা হচ্ছে কি ওয়াজিব গুণা। তো এখানে ইকফার গুণাটা হয়েছে, না এখানে ওয়াজিব গুণা হয়েছে, ঠিক আছে। সুম্মা কাল্লা, এখানে সেম নিয়ম। কাল্লা, এখানে যেটা হয়েছে, এখানে একই নিয়ম, একালিফ টেনে পড়েছে। সায়ালামুন, সেম টু সেম। আগে যেরকম ভাবে তিন আলিফ পড়েছি, এখানেও তিন আলিফ পরিমাণ টান হচ্ছে, ঠিক আছে, মাশাআল্লাহ।